গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আজকে 7 তারিখ। আজ দীঘার আকাশ আজকে মেঘাচ্ছন্ন। তো আমরা এসেছি বিচের কাছে হোটেলে চা খেতে। আমরা এখন একটু হোটেল থেকে বেরিয়ে বিচে যাব। বিচের রাস্তায় আমরা সৈকতের রাস্তাতে একটা চায়ের দোকান পড়লো, তো চা খেতে এসেছি আমরা। সকালবেলা চা খাওয়া। তো এখন বাজে ঘড়িতে 7:20। 9টা নাগাদ আমরা হোটেল ছেড়ে দেবো। এখন এই সমুদ্রের দিকে যাওয়া, সমুদ্রের একদম আবহাওয়া মেঘাচ্ছন্ন, সুতরাং ভালো ছবি হয়তো পাওয়া যাবে না। সমুদ্র দেখবো, সমুদ্র দেখে কিছুক্ষণ কাটিয়ে ওখান থেকে হোটেলে ফিরে গোছগাছ করবো। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে, করে টোরে আমরা সকালবেলা 9টা নাগাদ, হয়তো আধ ঘন্টা ডিফার করতে পারে, 9টা থেকে 9:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব। দিদি আমার ফেভারিট লোক সমুদ্র দেখা হয়ে গেল। সমুদ্রে যাচ্ছিল সমুদ্রের দিকে, সমুদ্রকে ডাকলাম। এখন একটু চায়ের আড্ডা চলবে, এটা তো হতেই পারে। বাঙালির চায়ের আড্ডা, গুড মর্নিং, এটাই তো একটা সবচেয়ে গুড মর্নিং আকর্ষণীয় ব্যাপার বাঙালির কাছে। চলো তবে ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আমাদের এই দাদা, সেও আমার সঙ্গে এসছে, সেও একজন কম্পিটিটর পার্টিসিপেন্ট। কম্পিটিটর বলাটা ও একাই মোটরসাইকেলে চলে এসেছে। একাই এসেছে। আচ্ছা এখানে একটু ইয়ে আর আমার উজ্জ্বল, এর সঙ্গে তো আমার সবই, মানে ওর সঙ্গে ঠাট্টা, ইয়ার্কি, গালাগালি সবই চলে। কলিগ, আমার কলিগ, আমার বন্ধু, চায় পে চর্চা। चाय पे चर्चा, हाँ, सब चलता है इसके लिए। हाँ। সকালবেলা দীঘার সমুদ্রে আমরা এসেছি। এখন চারিদিকে লোকে লোকারণ্য, প্রচুর ভিড় মানুষের। বিভিন্ন রকম স্টল আছে, এখন স্টলগুলো ঠিক মতো বসেনি, কিন্তু মানুষের ভিড় সমুদ্রের চানের জন্য। সিকিউরিটি গার্ডও রাখা হয়েছে গভর্নমেন্ট থেকে। স্পিড বোট আছে, স্পিড বোটেরও ব্যবস্থা আছে এখানে।
সকালে ব্রেকফাস্টের জন্য সবাই জমায়েত হয়েছি। আমাদের কুপন আর একটাই বাকি আছে, ব্রেকফাস্ট 732021, মানে আজকে সকালে 7 মার্চ। সকালের ব্রেকফাস্ট লুচি আর ছোলার ডাল, আলুর তরকারি। আরও দিয়ে দাও এখানে। আমরা এখন এই মুহূর্তে ব্রেকফাস্ট টেবিলে। ঘড়ির কাঁটা এখন 9:50 সকালবেলা। আজকে 7 তারিখ, 7ই মার্চ। আমরা দীঘা থেকে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার রাস্তায়। গতকাল সবাই মিলে হই হই করে দিন কেটেছে। দীঘা জনবহুল এলাকা। আজকে রবিবার, এমনি পর্যটকদের রবিবারে ভিড় বেশি থাকে। আমরা 2 ঘন্টা ধরে রাইড করছি। তো এখন আমরা বেলদার প্রায় কাছাকাছি। বেলদার ভেতরে আমরা ঢুকবো না, আমরা তার আগে হাইওয়ে পেয়ে যাব। রাস্তায় পড়লো তরমুজ আর ডাবের দোকান। তো দেখা যাক, একটু ডাবের জল খেয়ে ফ্রেশ হয়ে নেওয়া যাক, এই উদ্দেশ্যে দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটার নাম হচ্ছে ঠাকুর মোড়। তার সামনে হচ্ছে সাউথের হাইওয়ে। আমরা আন্ডারপাস দিয়ে যাচ্ছি, গিয়ে ডান দিকে মোড় নেব। সোজা রাস্তা চলে গেছে বেলদার দিকে। আমরা হাইওয়েতে উঠলাম। 4 লেন হাইওয়ে, কংক্রিটের, সোজা চলে গেছে কলকাতা। তো আমরা তো খড়গপুরে বাঁহাতে টার্ন নেব, খড়গপুর ঢুকবো। তো এখন মোটামুটি কিলোমিটার 40 আমাদের এই একই রাস্তায় যেতে হবে। আমরা এখন খড়গপুরের দিকে প্রায় গড়বেতার কাছাকাছি চলে এসেছি। আর তারই মাঝখানে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, সামনে লেভেল ক্রসিংয়ের পাশে একটা ছোট দোকান। এখানে খড়গপুর যাওয়ার সময় আমি প্রায় থামি, এখানে চাটা খাই। তো ওই দোকানের চায়ের অর্ডার দিলাম, চা খেয়ে একটু গলা ভেজাবো।
এখন প্রায় 1:50, এরপর বিষ্ণুপুর আসবে। বিষ্ণুপুরের কাছে আমরা একটা হোটেল আছে, ওখানে আমাদের পরিচিত, সেখানে আমরা ভাত খাবো, দুপুরে খাওয়া এখানেই খাবো। এই যার কারণে চা খাই, অনেকক্ষণ ধরে চায়ের সন্ধানে হাঁটছি, চাটা খেয়ে নিই, তারপরে আবার এখান থেকে বেরোবো। আমরা বিষ্ণুপুর থেকে খানিকটা দূরে আছি, আর আমাদেরই পরিচিত একটা হোটেলে এসেছি দুপুরে খাওয়ার। আমাদের অর্ডার অনুযায়ী এসছে। আমার চিকেন ভাত সঙ্গে ডাল পোস্ত, উজ্জ্বলের ডবল ডিমের অমলেট যে ভাত সঙ্গে ডাল পোস্ত। তো বাঙালি রান্না, বাঙালি খাবার। খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আবার আমাদের যাত্রা শুরু হবে দুর্গাপুরের দিকে।
বড়জোড়া পেরিয়ে গেছি। বেলিয়াতোড়ে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তারপরে আমাদের একজন পরিচিত বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। তো সেখানে গল্প করতে করতে প্রায় আধ ঘন্টা সময় আমাদের নষ্ট হয়েছে ওখানে। তো যাই হোক, আমাদের হাতে তো কোনো তাড়া নেই, আমাদের এবার বাড়ি ফেরা, এবং বাড়িও খুব কাছে চলে এসছে। আমরা বড়জোড়াও পেরিয়ে গেছি, এখন সামনে দুর্গাপুর। আর কিছুক্ষণ পরে দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে আমরা দুর্গাপুরের এরিয়ায় ঢুকে যাব। আমরা এখন ডিভিসি মোড় পার করলাম, সামনে ফ্লাইওভারে উঠছি। একটা সুন্দর বাইক ট্যুরের শেষ লগ্নে আমরা। ডিভিসি মোড় বাস স্ট্যান্ড। এবার আমরা সিটি সেন্টারের দিকে ঢুকবো। গাড়ি চালিয়ে খুব আরাম, রাস্তার কন্ডিশন এত সুন্দর থাকে বরাবর। দুর্গাপুর রাস্তার জন্য বিখ্যাত, বিশেষ করে স্টিল টাউনশিপের রাস্তা ছোটবেলা দেখতাম আমরা। এখানে গাড়ি চালাতে কোনো অসুবিধা নেই। আর তখন তো মানুষজনও কম ছিল, এত ভিড় ছিল না। এখন দুর্গাপুর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসে বসবাস শুরু করেছে, সুতরাং দুর্গাপুরের যে নিজস্ব যে ব্যাপারটা সেটা অনেকটাই কমে গেছে। একটা কসমোপলিটন কালচার হয়ে গেছে। আগে এটা ছিল মেনলি স্টিল পিপলসদের জন্য, অনেক দুটো কারখানা থাকার জন্য, অ্যালোসিস প্লান্ট আর দুর্গাপুর স্টিল প্লান্ট, এবং এছাড়াও এমএলসি, বিওজিএল, যেসব, যদিও এরা সব বন্ধ হয়ে গেছে, তবুও এখানকার একটা জিপিএল, এবিএল, টাউনশিপ বেস একটা শহর ছিল। এখন সময়ের সাথে সাথে বিভিন্ন জায়গার মানুষ এসে বসবাস শুরু করেছে। ফাঁকা জায়গা বলতে আর সেরকম কিছু নেই। তবু রাস্তাঘাটের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড কিন্তু দুর্গাপুর ধরে রেখেছে। লোকালিটির মধ্যে একটা বাম্প দিয়েছে, একটা স্পিড ব্রেকার একটা দিলে হয়, সেখানে একের সঙ্গে আরেকটা করে দিয়েছে, ডাবল স্পিড ব্রেকার দিয়েছে, যে কারণে মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয়ে যায় এখানে। একটু শর্টকাট করলাম। সিটের মধ্যে দিয়ে এলাম, কিছুটা রাস্তা শর্টকাট হলো। এরপরে সামনে মেন রোড উঠে যাব, বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা আমার পাড়া।
জার্নি করলাম, ছোট বাইক ট্রিপ কিন্তু ভালো। আবার হয়তো কোনো মাথায় প্রোগ্রাম আসবে, আবার সেটা নিয়ে চিন্তা ভাবনা চলবে, আবার বেরিয়ে পড়বো। তাই আজকের মতো এখানেই শেষ করলাম, বাড়ি চলে এসেছি।